জলপাইগুড়ির চালসায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে উঠল গো ব্যাক স্লোগান। কুমারগ্রামে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানের সামনে 100 দিনের জব কার্ড হাতে উঠল স্লোগান। কুমারগ্রাম যাওয়ার পথে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে ঘিরে। রাস্তায় দেখলাম 30 জন চোর দাঁড়িয়ে আছে, তারা সব তোলামূলের লোক। দড়ি দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে, আর তারা হাতে লিখে রেখেছে 100 দিনের টাকা চাই। 100 দিনের টাকা আমরা দেব, গিরিরাজ সিংজি দেবে, আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য। কবে দেব? দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে, যারা 12.5 বছর ধরে 100 দিনের টাকা চুরি করেছে। যখন উনি এখানে বিজেপির পুরো দায়িত্ব নিয়েছেন, জবাব ওনাকেই দিতে হবে। টাকা আটকানোর কথা ওপেনলি বলেছেন উনি, সুতরাং ন্যাচারালি টাকা আনার দায়িত্ব মানুষ ওনাকে বলছে যে এই অন্যায়টা আমাদের উপরে করছো কেন, গরিব মানুষের উপরে অন্যায়টা করছো কেন। উত্তরবঙ্গে বারবার আমরা দেখছি সরকারি জমি দখলের অভিযোগটা সামনে এসেছে, আর এবারে তারই বিরুদ্ধে ময়দানে নবান্নের আধিকারিকরা। মাটিগাড়া থেকে নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঘুরছেন আধিকারিকরা। ফাঁক ফোকরের খোঁজ করছেন তারা। সরকারি জমি দখল করে নির্মাণ, খাস জমি জাল নথি দেখিয়ে বিক্রি করা। জেলায় জেলায় জমি মাফিয়াদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমার কাছে খবর আছে, সবাই নয়, কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি বলবো, ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেইনস্ট অফ দেম। দিন কয়েক আগেই শিলিগুড়ি সফরে এসে মমতা বলেন, বিএলআরও অফিসের কাজকর্ম এবং জমি মাফিয়াদের দাপটে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। দুষ্টু লোকেরা এইসব কাজ করছে, আর তারপরেই তড়িঘড়ি নড়ে চড়ে বসলো নবান্ন। শিলিগুড়িতে বারবার সরকারি জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রে অভিযোগ করেছেন খোদ শাসক দলের নেতারাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে ভূমি রাজস্ব দপ্তর, স্ক্যানারে ব্লক অফিসের কাজকর্ম। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই শিলিগুড়ির বিভিন্ন ব্লকে হানা দেয় নবান্ন থেকে আসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিশেষ টিম। মাটিগাড়া থেকে নকশালবাড়ি ব্লকে ব্লকে ঘুরে ঘুরে খোঁজ খবর করেন আধিকারিকেরা। ভূমি সংস্কার দপ্তর থেকে নবান্নের সেখান থেকে এসেছিলাম। আমরা দেখলাম কিছু বিষয়, খুব সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরে আমরা যা প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন আছে সেগুলো আমরা নিচ্ছি। কিভাবে সরকারি জমি দখল হচ্ছে? অভিযোগ, সরকারি জমির চরিত্র বদলের চেষ্টা করছে মাফিয়ারা। ভুয়ো কাগজপত্র তৈরি করে সরকারি জমি বিক্রি হচ্ছে। দফতরের একাংশের যোগসাযোগের অভিযোগও উঠছে। যদি কোথাও কারেক্টিভ অ্যাকশন নেওয়ার প্রয়োজন থাকে বা সরকারি জমি আবার সরকারের খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেগুলো নিশ্চয়ই করা হবে এবং হয়েওছে। ডিটেক্টেড হয়েছে এবং এনকোয়ারিতে পাওয়া গেছে যে হ্যাঁ সঠিক, সেগুলো আবার নির্দিষ্ট সরকারি খতিয়ানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা সেগুলো হয়েছে। শীর্ষ আধিকারিকেরা ঘুরছেন, কারণ শিলিগুড়িতে জমি কেলেঙ্কারির শেষ নেই। মাটিগাড়ায় 11 একর সরকারি জমি বিক্রির চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় 400 কোটির জমি বিক্রির বিজ্ঞাপন দেয় প্রতারকরা। ডাবগ্রামে শাহু নদীর চড়ও বিক্রির চেষ্টা। জমি বিক্রির জন্য নদীর উপর অস্থায়ী ব্রিজও তৈরি করে জমি মাফিয়ারা। এর আগে শিলিগুড়িতে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন খোদ মেয়রও। নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। কিছু ল্যান্ড মাফিয়া আছে, তারা এসব করে। কোন পলিটিক্যাল পার্টির নেতা করলে সেটা লিগাল হয়ে যায়, সেটা দেশের আইনে যা আছে তাই হয়। সুতরাং আমি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। শিলিগুড়ি শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি জমি। অসাধু চক্রের হাত থেকে সেই জমি রক্ষা করতে পাঁচিল দিয়ে ঘিরেছে SJDA, কিন্তু তাতেও জমি মাফিয়াদের কারবার থামছে না। প্রশাসন তৎপর হওয়ায় এবার কি জমি হাত বদলের কারবার থামবে? ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।
উত্তর থেকে এবার একটু লালমাটির সরানে যাওয়া যাক। গরু পাচারের নাকি সেফ করিডর ছিল বীরভূম, এবার কি সেই জেলায় বিস্ফোরক পাচারের সেফ পাসাজ হয়ে উঠছে? এটা বলছি এই আশঙ্কাটা তৈরি হচ্ছে এবং এটা একেবারেই অমূলক নয়। তার কারণ হচ্ছে নলহাটিতে উদ্ধার হয়েছে বিস্ফোরকের স্তূপ। দেখুন কি ছবি। নলহাটিতে পাথর ক্রাশার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। মজুদ বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে জিলেটিন স্টিক, ডিটোনেটর ও অ্যামোনিয়াম নাইট্রেট। নলহাটির বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামের ঘটনা। ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক এবং ডেটোনেটর যায়, কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে, খাদান আছে। এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয়। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ ধরেছে, এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র মারফত খবর পেয়ে চন্দননগর গ্রামে পৌঁছয় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযান চালিয়ে একটি বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করে। বাড়িটির চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম্ব স্কোয়াড গিয়ে বিস্ফোরকগুলি উদ্ধার করে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এই ঘটনার সঙ্গে বিকি শেখের নাম জড়িয়ে এসছে। এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান তারও নাম জড়িয়ে আসছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হয়েছেন কিশোর দত্ত। সে খবরে রাজ্যের পাঠানো ফাইলে রাজ্যপাল সই করেছেন। দীর্ঘদিন রাজভবনে এই ফাইল আটকে ছিল এমন অভিযোগ তুলেছিল নবান্ন। সূত্রের খবর, সম্প্রতি রাজভবনে বোসের সঙ্গে দেখাও করেন কিশোর দত্ত। শুক্রবার রাতেই ফাইলে সই করে সম্মতি দেন বোস। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের পাঠানো ফাইলে রাজ্যপাল সই করে দিয়েছেন। দীর্ঘদিন রাজভবনে ফাইল আটকে থাকার অভিযোগ তোলে নবান্ন। এরপর সূত্রের খবর যে সম্প্রতি রাজভবনে বোসের সঙ্গেও কিশোর দত্ত দেখা করেছিলেন আর শুক্রবার রাতে সেই ফাইলে সই করে সম্মতি জানালেন CV আনন্দ বোস।